বিয়ের অনেক দিন বাদে ধরো তুমি বাপের বাড়ি গেছো, সেই সময় তুমি বাপের বাড়ি থেকে একটু ঘুরতে বেরিয়েছো, অনেকদিন যেহেতু ঘুরতে বেরো না, একটু বেরিয়েছো। তা পাড়ার একজন পিএনপিসি করা বৌদির সঙ্গে তোমার দেখা হয়ে গেল। বৌদি তো তোমাকে দেখে, আরে কি গো কেমন আছো, কতদিন বাদে তোমাকে দেখলাম সত্যি। আচ্ছা বিয়ের পরে বোধহয় তোমার সঙ্গে আমার একদম দেখা হয়নি, তাই না? এই বোধহয় দেখা হলো, হ্যাঁ সেটাই হবে, অনেকদিন তোমাকে দেখি না। কিন্তু তুমি কি সুন্দরী দেখতে ছিলে বলো, কি রূপ ছিল তোমার। চেহারাটা কি এরকম করেছো কি করে তুমি? চেহারাটা কি খারাপ হয়ে গেছে তোমার। সত্যি আমি না দূর থেকে চিনতেই পারিনি তোমাকে, কাছে এসে তোমাকে বুঝতে পারলাম যে এটা তুমি। সত্যি কি অবস্থা না। আর তোমার মাথায় কি সুন্দর চুল ছিল, তুমি যখন চুলগুলো খুলে ছাদে দাঁড়াতে, আমি দূর থেকে তোমার চুলগুলোকে দেখে কি মনটা ভালো লাগতো জানো। কারণ আমারও না খুব চুল ছিল আগে ছোটোবেলায়, যদিও বড় হয়ে আমার চুলগুলো উঠে গেছিলো, কিন্তু তোমার চুলগুলো দেখে আমি খুব খুশি হতাম। আর মনে মনে ভাবতাম যে যাকে আমার চুলগুলো তো চলে গেছে, ওর চুলগুলো দেখেই আমি শান্তি পাই। আর তোমার গায়ের রং যা ছিল বাবা, টকটকে একদম হলুদ ছিল তোমার গায়ের রং। কিন্তু কি করা যাবে, মেয়েদের এটাই হয় গো, শ্বশুরবাড়ি গিয়ে না খাটতে খাটতে আর কিছু থাকে না, নিজেদের গায়ের রং, চুল, শরীর, স্বাস্থ্য কোনো কিছুর দিকেই আর তাকানো যায় না। বুঝতে পারছি গো, বুঝতে পারছি, ওই জন্যই তোমার এরকম হয়েছে, তাই না? হ্যাঁ সেটাই তো হয়, মেয়েদের এটাই হয়, বলার আর কিছু নেই। অধিকাংশ মেয়েরই গো শ্বশুরবাড়ি গিয়ে তারা নিজের দিকে তাকানোর সময় থাকে না, তাদের দিকে তাকাতে তাকাতেই মেয়েদের আর সময় থাকে না, কি করবে। আর তুমি পড়াশোনায় কি ভালো ছিলে বাবা, তুমি সেই উচ্চ মাধ্যমিকে কি ভালো রেজাল্ট করলে বলো। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা অন্য কোনো কিছু অফিসার হবে, তা না করে তুমি বিয়ে করে নিলে গো। তোমার তো অনেক ব্রাইট ফিউচার হতে পারতো, তুমি বিয়ে করে নিয়ে তো সব কিছু গোলমাল করে দিলে। কত সুন্দর তুমি পড়াশোনায় ছিলে। হ্যাঁ তুমি পড়াশোনায় যারা ভালো হয়, আমার না খুব ইচ্ছে হয় যে তারা কিছু একটা জীবনে করুক, কিছু একটু করে দাঁড়াক। বিয়েটা তো সব কথা নয় বলো তো। তো যাই হোক, তুমি বিয়ে করেই ফেলেছো, কি করা যাবে। তোমার সত্যি তোমার কথা ভাবলে আমার জন্য কীরকম, আমি তোমার বিয়ের কথা যখন থেকে শুনেছি তখন থেকেই মনে মনে ভেবেছি মেয়েটা বিয়ে করে নিল, মেয়েটার এত সুন্দর রেজাল্ট হয়েছিল, বিয়ে না করে তো মেয়েটা নিজের পায়ে দাঁড়াতে পারতো। তো যাকে তুমি যখন বিয়ে করেই ফেলেছো, ভালোই করেছো। তখন কেমন আছো বলো শ্বশুরবাড়িতে, ভালো আছো তো? তবু নিজের দিকে একটু যত্ন নিয়ে দেখো, শ্বশুরবাড়ি গিয়ে নিজেদের দায়িত্ব তো পালন করতেই হবে, নিজের দিকে যত্ন না নিলে কি হবে, নিজের কথা তো একটু ভাবতেই হবে। আর তোমার তোমার সেই বিভিন্ন খেলাধুলার যে সমস্ত এগুলো, তুমি কত কিছু পেতে, খেলে কত মেডেল পেতে, সেগুলোও দেখেছি। তোমার কোনো কিছুই তুমি কাজে লাগাতে পারলে না গো, তুমি কিছু অনেক অনেক কিছু দিকেই তুমি ভালো ছিল, কিন্তু কোনো কিছুই তোমার কাজে লাগলো না। তাহলে আর এসব দিকে ভালো থেকে কী হবে, পড়াশোনায় ভালো হয়ে কী হবে, খেলাধুলায় ভালো হয়ে বা কী হবে, তোমার তো কোনো কিছু কাজেই লাগলো না। এখন দেখো শ্বশুরবাড়িতে গিয়ে ভালো হয়ে থেকো, শ্বশুরবাড়ির খুন্তি নাড়ো, আর কি করবে। তো এরকম পিএনপিসি বৌদি তো তাকে অনেক কিছু বুদ্ধি দিল, জ্ঞান দিল, সে তারপরে বাড়িতে এসে মনে মনে ভাবলো যে এই বৌদির পিএনপিসি অভ্যাসটা বোধহয় এখনও গেল না। সবার পেছনে কাঠি করা কথাবার্তা সবসময়ই আছে এই বৌদিটা। তাই আমাদের সমাজে, আমাদের পাড়ায় বা বাড়ির আশেপাশে সব পাড়াতে বোধহয় দুই একজন কিন্তু এরকম বৌদি থাকে, যারা টুক করে একটু করে কাঠি দিয়ে দেয় মিষ্টি কথায়, মিষ্টি কথায় কাঠি দিতে এরা খুব সুন্দর পারে। তবে এরা যে ট্রেনিংটা করতে গেলে এটা আমার জানা নেই, তবে জানা থাকলে আমি নিজে যেতামও না যদিও। তো এরকম বৌদিদের থেকে একটু এড়িয়ে চলাই ভালো, এরা যা বলে এসবের উত্তরটা না দেওয়াটাই খুব ভালো।